এখন যে পরিস্থিতি নির্বাচন আসলে কতটুকু সুষ্ঠু হবে এটা জাতি সংকোচে আছে, দ্বিধাদ্বন্দ্বে আছে এবং একটা অস্থিতিশীল অবস্থায় এখন বিরাজ করতেছে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে। সরকার যে পদক্ষেপ নিয়ে জুলাই বিপ্লব পরবর্তী সরকার গঠিত হওয়ার পরে যেরকম হওয়ার কথা ছিল, রাষ্ট্র সংস্কার, প্রশাসন সংস্কার এবং দেশের দুর্নীতি সংস্কার, এগুলি এখন পর্যন্ত সেরকম দৃশ্যমান হয়নি। এখন পর্যন্ত কোনো একটা সেক্টর নাই যে সেক্টরটা পুরোপুরি একটা সংস্কারের আওতার মধ্যে আসছে এবং রাষ্ট্রকে একটা ভালো একটা সুখবর দিতে পারছে। এবং এর মধ্যে আপনি দেখবেন যে ওসমান হাদি ভাই খুন হয়ে গেলেন, আজকে প্রায় 2 মাস হতে চললো, এখন পর্যন্ত তার হত্যার বিচার হচ্ছে না। এখন এই মুহূর্তে যে সুষ্ঠু একটা নির্বাচন হবে, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনার এখন একটা হযবরল অবস্থায় আছে এবং উনি একটা নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়ছে। এখন বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট, আপনি মনে এখন বলতে ইচ্ছে করছে বা বলতে হচ্ছে যে এই রাষ্ট্রই দুর্বৃত্ত তৈরি করে বা এই রাষ্ট্রই দুর্বৃত্তদের আশ্রয় প্রশ্রয় দেয় এবং এই রাষ্ট্রই ঋণ খেলাফি সৃষ্টি করে, ঋণ খেলাফিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে মদত দিয়ে এই রাষ্ট্রের টাকাগুলি ঋণ খেলাফি করে, রাষ্ট্রের টাকাগুলি বিদেশে পাচার করে। রাষ্ট্রই এটার জন্য দায়ী। না হলে আপনি দেখেন নির্বাচন কমিশনের যে নীতিমালা, এই নীতিমালা বাহিরে আপনি দেখেন অনেক নির্বাচন প্রার্থী আছে যারা আইনের বহির্ভূত কার্যক্রম পরিচালনা করতেছে এবং অনেক ঋণ খেলাফি আছে এবং এদের মধ্যে অনেক দ্বৈত নাগরিকত্ব আছে। আমাদের দেশে কি সৎ লোকের অভাব যে দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তাদেরকে আইনের আওতায় নির্বাচন করতে হবে? এবং যারা ঋণ খেলাফি, যে একটা সাধারণ লোক ঋণ খেলাফি হয়, রাষ্ট্রের টাকা জনগণের টাকা মেরে দিছে, আর সে যদি এমপি হয়, সে যদি সংসদে যায়, সে যদি একটা ক্যাবিনেটে থাকে, তখন সে কি করতে পারে? সাধারণ পাবলিক অবস্থায় যদি সে রাষ্ট্রের 17,000 কোটি টাকা সে মেরে দেয়, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা, তাহলে সে যখন ক্ষমতায় যাবে, তার হাতে যখন ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, তখন আমার তো মনে হয় সেই রাষ্ট্রটাকেই বিক্রি করে দিবে। এই রাষ্ট্রের সমস্ত টাকা সে তখন বিদেশে পাচার করে দিবে।